একই সাথে দুই বোনের চাকরি, তাও আবার কেন্দ্রীয় বাহিনীতে। মেকলিগঞ্জ ব্লকের জামালদাহ গ্রাম পঞ্চায়েতের 202 নং খাসবস দারিকামারি গ্রামের জামবাড়ি এলাকার জবা রায় ও সাগরিকা রায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান হিসাবে যোগ দিতে চলছেন। বাবা পেশায় পরিযায়ী শ্রমিক। 3 কন্যার লেখাপড়া সামলাতে বছরের বেশিরভাগ সময় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যুক্ত থাকেন তিনি। মা অঞ্জলি রায় একজন সাধারণ গৃহবধূ। তিনিও অন্যের জমিতে শ্রমিকের কাজ করে 3 মেয়ের পড়াশোনা যোগাচ্ছেন। তারই মাঝে দুই বোনের চাকরি হওয়ার খবর এখন গ্রামের মানুষের মুখে মুখে ঘুরছে। দুই বোনের কঠোর পরিশ্রম ও কঠিন অধ্যবসায় আজ তাদেরকে সাফল্য এনে দিয়েছে। সংসারে চরম দারিদ্রতাকে সঙ্গী করে চলে তাদের অনুশীলন। দুই একবার ব্যর্থ হয়ে মানসিকভাবে ভেঙে পড়লেও মা অঞ্জলি রায় তাদেরকে সাহস জুগিয়েছেন। সাগরিকা রায় বিএসএফে ও বোন জবা রায় সিআইএসএফে যোগ দিতে চলেছেন। এক চিলতে টিনের চালা ঘরে বাস তারা করে। ঘরের জীর্ণ টিনের চালা ঘরে বেয়ে পড়া বৃষ্টির জল তাদের রাতের শান্তিতে ঘুম আনতে দেয়নি। চালের নিচে বাঁধা পলিথিন দেখে তাদের মনে অদম্য জেদ তৈরি হয় একদিন সুদিন আনার। আর আজ সেটাই তারা অর্জন করতে পেরেছে। দরিদ্র বাবা মায়ের ঘরে আজ দুই বোন যেন সত্যি দুই রত্ন। আচ্ছা, তোমাদের দু বোনের একই সাথে কি চাকরি হলো? হ্যাঁ। তোমার কিছু হয়েছে? আমার বিএসএফ হয়েছে। আর এই বোনের? আমার সিআইএসএফ। সিআইএসএফে। আচ্ছা, মানে তোমরা কতদিন থেকে এই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলে? আমি তো অনেক বছর থেকে প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু কতদিন পর হলো, অনেক কষ্টের পর পেলাম আমি। আচ্ছা, আর বোন কতদিন ধরে ট্রাই করছে? তুমি কতদিন ধরে চেষ্টা করছো? আমি তো প্রথমবার দিছিলাম। আমার দিদি বলছিল, সাজেস্ট করছিল যেগুলো, আমি ওগুলো পড়ছিলাম, ওগুলো পরীক্ষা দিয়েছিলাম, তো আমার হয়ে গেছে আর কি। আচ্ছা, তো তুমি তো উচ্চ মাধ্যমিক, তোর রেজাল্ট ভালো হয়েছে, তুমি কি অ্যাকচুয়ালি এই পেশায় আসতে চেয়েছিলে আগে থেকেই? যে মানে এই যে বিএসএ বা সিআইএসএফের মানে এই যে আমাদের কেন্দ্র বাহিনীর টিমে আসবে, এটা কি আগে থেকে প্ল্যান ছিল তোমার? না। তোমাদের পরিবারে কারা আছেন, কে কে আছেন? আমরা 3 বোন, বাবা মা। আচ্ছা, তোমার এক দিদির কি বিয়ে হয়েছে? না না, আমি বড়। আচ্ছা, আমার ছোট বোন, তারপর ছোট বোন ওইদিকে আছে। ও তোমার ছোট বোন আছে না? হ্যাঁ। তো ও কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 10-এ পড়ে। ও পড়াশোনা কেমন? পড়াশোনা ভালো আছে মোটামুটি, ভালো বলা যাবে না এখনই, মোটামুটি। তো বাড়িতে আর কে কে আছেন? বাড়িতে বাবা মা, আমরা 3 বোন। আচ্ছা, তো আজকে যে চাকরি পেলে এটা কেমন লাগছে, কি অনুভূতি হচ্ছে? খুব ভালো লাগছে। আমি ভাবছি কষ্ট করলেই সফলতা পাওয়া যায়। আচ্ছা, আর আমার বাবা মা আমার কাছে ভগবান। আচ্ছা, বাবা মা কীভাবে সাপোর্ট করেছিল? বাবা মা খুব কষ্ট করে, বাবা তো পরিযায়ী শ্রমিক, আমার বাড়ি থেকে বাড়ির কাজই করে। আচ্ছা, খুব কষ্ট করে মানে পেয়েছি। আচ্ছা, কত বছর ধরে তুমি যে পুলিশের চাকরিতে লাইন দিচ্ছ? আমি 3 বছর দিয়েছি, 4বার এবার পাইছি। আচ্ছা, তো তুমি যে চাকরিটা পেয়েছো সেই চাকরি পেয়ে তুমি সন্তুষ্ট তো? হ্যাঁ, আমি খুব খুশি। আমাদের পরিস্থিতি হিসেবে আমার ঠিক আছে আমার কাছে। আর পরিবারে কি মানে আর্থিক কি সচ্ছলতা কি খুবই কম ছিল নাকি? হ্যাঁ, আমাদের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, আর মা বাবা কীভাবে সংসার চালাতেন? বাবার পরিযায়ী শ্রমিক, ওইখানে বাড়ি থেকে টাকা আসতো, আমার বাড়িতেই থাকতো, বাবার টাকা দিয়েই চলতো আমাদের সংসার। আচ্ছা, আচ্ছা, এই তোমরা যে চাকরির পরীক্ষার জন্য, অর্থাৎ ডিফেন্সের চাকরির জন্য যে তোমরা বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েছিলে, কীভাবে সেটা প্রস্তুতি নিয়েছিলে, কোথায় নিয়েছিলে? আমি নিবেশ স্যারের কাছে প্রস্তুতি নিয়েছি, আর ইউটিউবে পড়ছি, মাঝে মাঝে ক্লাস করছি, বাড়িতে বই ছিল, ও সব পড়ছি, হয়ে গেছে। আচ্ছা, আর এমনি দিনে কতক্ষণ ধরে তুমি মানে এই তোমার বিভিন্ন ধরনের যে সমস্ত প্র্যাকটিস করা দেওয়া, সেটা কয়েক ঘন্টা করতে? আমার কোনো সময় নেই, তখন আমি সময় পেতাম, বাড়ির কাজ করে পড়তাম। আচ্ছা, তোমার কি আগের থেকে কি প্ল্যানিং ছিল যে আমি একদিন এই যে ডিফেন্সের লাইনে আসবে? হ্যাঁ, আমার আগের থেকে ইচ্ছা ছিল যে বিএসএফ হবো, কিন্তু হয়ে গেল, ভালো লাগলো। আচ্ছা, তোমার নাম কি? সাগরিকা রায়। তোমার কি চাকরি হয়েছে? সিআইএসএফ ফোর্স হয়েছে। সিআইএসএফ চাকরিটা পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে, ঠিক আছে। একই সাথে 2 মেয়ে চাকরি পেল, এটা কি আগে কোনোদিন ভেবেছেন? না, ভাবি নেই। আচ্ছা, তা আজকে 2 মেয়ে যে একসাথে চাকরি হলো, এতে কতটা খুশি? ভীষণ খুশি।
আচ্ছা, ছেলে মেয়েকে এই যে আজকে এই সফলতা কীভাবে পাশে ছিলেন মানে মেয়ের পাশে কীভাবে ছিলেন? সবসময় ওকে আমি গাইড করতাম, মানে সব দিক দিয়ে আর কি। যত পরিশ্রম করেছি, আমরা সবাই পরিশ্রম করেছি, বাবা পরিশ্রম করেছে, আমি মা হয়ে পরিশ্রম করেছি, ও স্টুডেন্ট হয়ে ওর পড়াশোনাটাও চালিয়েছি। এখানে তিনজনের ভূমিকাই সমান ছিল, যার জন্য আজকে সবাই আনন্দ সাফল্য হলাম। অনেক কষ্ট করে আজকে মেয়েদের মানুষ করছেন, আজকে একটা ভালো জায়গায় গিয়েছে। হ্যাঁ, ভীষণ ভালো লাগতেছে। আচ্ছা, আপনি সাগরিকা এবং জোবার মা? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? অঞ্জলি রায়। আচ্ছা, আজকে যে আপনার বাড়িতে দুজন চাকরি পেয়েছে, এতে কি অনুভূতি হচ্ছে? খুবই আনন্দ পাচ্ছি এখন। আচ্ছা, আপনি এমনি কি করতেন বা কি করেন? কাজ করছি তো। আচ্ছা, ওইখান থেকে পয়সা উপার্জন করে বাড়িতে পাঠাইছি। আচ্ছা, বাচ্চাদের একটু লক্ষ্য করতে হবে। আচ্ছা, টিউশনি পড়াইতে হবে, স্কুল কলেজ পড়াইতে হবে। আচ্ছা, হ্যাঁ, তারপরে এখন যদি আমি কিছু সহযোগিতা না করি তাহলে ওরা কোথায় পাবে? আচ্ছা, আপনি বেশিরভাগ সময়টা বাইরেই ছিলেন? বাইরে ছিলাম, পরিশ্রম হিসাবে। আর বাড়িতে টাকা পাঠাতেন, সেই টাকা দিয়ে এরা পড়াশোনার বিভিন্ন সংসার খরচা করতো। বাস। তো একই সাথে দুজন মেয়ে চাকরি পেলো এবং কেন্দ্রীয় বাহিনীতে তারা চাকরি পেলো। আমি কিন্তু সেটা স্বপ্নে ভাবতেই পারিনি। আচ্ছা, একবারে দুইটা হবে। কারণ ওনার বয়স কম, এটার বয়স একটু আসে। তারপরে দেখলাম ওরা পরীক্ষায় বসছে, ভালো কথা, দেওয়া পরীক্ষা, এবার পাস করলো, বাস হয়ে গেল। তো এতদিন যে আপনি যে পরিশ্রম করেছেন মেয়েদের জন্য, আজকে তো সেইটা পরিশ্রম সফল। হ্যাঁ, এটা তো মানে বিধাতার উপর প্রার্থনা করছি, আমার কামনা পূরণ হয়ে গেছে। তো এখন তো আর বাইরে যাওয়ার প্রয়োজন হবে না? না, আর যাবো না, আর যাবো না। আচ্ছা, আপনার নাম? জয় গোবিন্দ রায়। আচ্ছা, না সাগরিকা আর সাগরিকা আর জবা বাবা আপনি? বাবা। ঠিক আছে।